এই জায়গা বৃদ্ধাশ্রমের অফিস কোনটা বলতে পারো? আসেন চাচা, উপরে আছে, আসেন। আসেন, এই জায়গায় বসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসেন চাচা। বাসা কোথায়? আমার বাসা তো বাবু ঝিনেদা। জিনিসটা কোথায়? শুল্কুপা থানা, শেখরা বাজার। আচ্ছা চাচা, কি বিষয়ে বৃদ্ধাশ্রমে আসলেন যে? বিষয়টা হলো, আমার বাবু তিনটে ছেলে, তারা সরকারি চাকরি করে, কিন্তু আমার বাবু তারা দেখাশোনা করে না, খাতিও দেয় না ঠিক মতন। তাই আমি এই খোঁজে খোঁজে এই বৃদ্ধাশ্রমের ঠিকানা পাইছি, তাই তোমাদের এই অফিসে আসলাম। আমি এখানে থাকবো বলে একটা নিয়ত করেছি। এখন আমাদের এখানে থাকা যাবে, কিন্তু আপনার তো একজন গার্জিয়ান লাগবে, তা না হলে আমরা কিভাবে আপনাকে এখানে রাখবো? আমার তো বাপু গার্জিয়ান নেই। আমার যদি গার্জিয়ানই থাকতো তাহলে তো আমার বৃদ্ধাশ্রম খোঁজা লাগতো না। আমার ছেলে ফেলে বড় বড় অফিসার, সরকারি চাকরি করে সব। আর তিনটে ছেলে বিয়ে দিছি, একটা বেটার বউ আমারে এক নালা ভাত দেয় না। আমি খাবারের কষ্টের জ্বালায় এই আমি পথে পথে বেড়াচ্ছি। খুবই কষ্ট লাগলো শুনে চাচা। তিনটে ছেলে মিলে মানুষ করলেন, একটা ছেলে মিলেও আপনার খেয়াল করে না। সবই কপাল রে বাপু। তো চাচার আপনার আব্বু আম্মু কি বেঁচে আছে? না বাবা, আমার বাবা মা বেঁচে নাই, তারা আরো অনেক আগেই মারা গেছে। তো চাচা, আপনি কি যখন বাবা মা বেঁচে ছিল তখন কি তাদেরকে খেদমত করতেন? বিষয়টা আসলে যা সত্যি কথা বলাই ভালো না। আমি খেদমত করতে চাইলেও আমার বাড়িওয়ালাও ওইভাবে বিষয়টা ভালো চোখে দেখে নাই। আমি বাড়িওয়ালার কথাও শোনা লাগিছে, সেই হিসাবে সত্যি কথা আমি আমার বাপ মারে ভালো মতন দেখভাল করি নেই, এমনকি খাতি ভর্তিও দিই নেই কপালে। এই জন্যই মনে হয় আল্লাহ আমার এই কপালে এই মানে দুর্দশা রেখে দিয়েছে। তাহলে এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে চাচা, যে আপনি আপনার বাবা মাকে দেখেন নাই, এই জন্য আপনার ছেলে মেয়েও আপনাকে দেখে না। এখন এই কথা বললে তো বাবা লজ্জা দিও না। লজ্জার কথা, আমি আসলে আমার পাপের ফল ভোগ করতেছি। চাচা, সত্যি কথা বলতে কি জানেন, আল্লাহ কিছু কিছু কৃতকর্মের ফল দুনিয়ায় দেখাই দিয়ে, বুঝলেন? তা এই বয়সে আমিও অনেক দেখেছি যে বাপ মাকে খেতে না দিলে পরবর্তীতে আমার সন্তানও আমাকে খেতে দেবে না। এটাই হয়ে আসে সত্য, বুঝলেন চাচা? হ্যাঁ, কথা সত্য। তোমাদের কাছে এসে আসলে আমি অনেক কিছু জানলাম। আমিও সবাই অনুরোধ করব, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। আমি আমার বাপ মারে খাতি দিনেই প্রতিদিনই দেখি নেই, আজ এই জন্য আমার কপালে এই অবস্থা। আমার তিনটে ছেলে সরকারি চাকরি করা অবস্থায় আমার এখন বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আমি বলি যেন কেউ যেন তার বাপ মার সাথে এরকম আচরণ না করে ভবিষ্যতে। তাদেরও এই একই হাল অবস্থা আমার মতন হবে যদি আমি যা করেছি আর সবাই যদি তাই করে। চাচার নাম ঠিকানা লিখেছিস? চাচার নাম ঠিকানা লিখছি, কিন্তু আমাদের এখানে কিছু নিয়ম কারণ আছে, সেগুলো তো আমরা ওভারটেক করতে পারি না। চাচাকে আমরা রাখতে পারছি না একজন গার্জিয়ান ছাড়া। চাচা, তা এখন আমি তো অনেক চেষ্টা করলাম, তা এখানকার নিয়ম অনুযায়ী একজন গার্জিয়ান যদি সাথে না আসে তাহলে এখানে ভর্তি করে না, টেক কেয়ার করে না। তা এখন আপনি আজকে চলে যান বাসায়, পরবর্তীতে আপনি যে কোনো একজন গার্জিয়ান নিয়ে এসে আমাদের এখানে আসবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। সাইবল, চাচাকে নিয়ে যাও। আসেন। বৃদ্ধ বয়সে প্রতিটা বাবা মাই সন্তানের খেদমত আশা করে। আপনি যদি আপনার বাবা মাকে খেদমত করেন, আপনার সন্তানরাও আপনাকে খেদমত করবে। তাই বাবা মা যতদিন বেঁচে থাকে তাদেরকে সেবা যত্ন ও খেয়াল রাখা আমাদের প্রত্যেকেরই উচিত।